নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2026 এই নতুন বছরটিকে নিয়ে। বৃষ রাশি সাপেক্ষে এই বছরটি কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সব কিছু নিয়েই আমি এখন আলোচনা করব। আমাদের ঘরে ঘরে এখন অ্যাস্ট্রোলজার, এখন আবার যান্ত্রিক অ্যাস্ট্রোলজার এআইও রয়েছে। কিন্তু যতই আমি ওই বই পড়ে, মানে ওই বটবৃক্ষের নিচে যে বই বিক্রি হয় কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে যে চটি বইগুলো বিক্রি হয়, সেইগুলো পড়ে আমি অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছি, বা যান্ত্রিক অ্যাস্ট্রোলজারেরা কখনো কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে সায়েন্স, মানে রিয়েলিটি, পিওরিটি, অ্যাকুরেসি। আমি যখন কোনো একটি রাশিকে নিয়ে আলোচনা করছি, কখনোই কিন্তু আমি চন্দ্রভাব দ্বারা আলোচনা করব না। এটা বলছি এই কারণের জন্যই, এমন অনেকে আছেন যারা বই দেখে অ্যাস্ট্রোলজি শিখছেন এবং ভাবছেন যে বৃষ রাশি মানে তো বৃষর ঘরে চন্দ্র। তা কিন্তু নয়। স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা বৃষ রাশি তার লগ্ন ভাব দ্বারা যখন ক্যালকুলেশন করা হবে, তখন বৃষ রাশি সাপেক্ষে চন্দ্রভাব আলাদা হতেই পারে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে পুরো ক্যালকুলেশনটা কিন্তু লগ্ন ভাব দ্বারা করা হবে, এবং লগ্ন ভাবকে কিন্তু 1 নম্বর হাউস ধরা হবে। এমনটি হতেই পারে লগ্ন ভাব দ্বারা 10th হাউস বৃষ রাশি হলো, হতে পারে 5th হাউস বৃষ রাশি হলো, হতে পারে আবার 1 নম্বর ঘরটি বৃষ রাশি হলো, হতে পারে। সেক্ষেত্রে বৃষ রাশির ঘরেই কিন্তু লগ্ন অবস্থান করছে। এইগুলো যদিও অত্যন্ত, আমার মনে হয় যেটা অত্যন্ত ক্রিটিক্যাল ব্যাপার রয়েছে, অ্যাস্ট্রোলজি এত ইজিয়েস্ট সাবজেক্ট নয়, কিন্তু অনেকেই ভুল ধারণা পোষণ করতে পারেন, ভুল ভাবনা তাদের মনের মধ্যে আসতে পারে। তাই জন্যই জানিয়ে রাখি, বৃষ রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং সেখানে লগ্ন ভাব কি, সেই লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেট করতে হবে যে বৃষ রাশিটি কোন ভাবে রয়েছে, কোন গ্রহের দ্বারা সে চালিত পরিচালিত হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে চন্দ্রের অবস্থানও আলাদা হতে পারে। কিন্তু যেহেতু আলোচনাটা করছি বৃষ রাশি নিয়ে, তাই জন্য সমস্ত ক্যালকুলেশনটাই করব বৃষ রাশি দ্বারা। কিন্তু ক্যালকুলেশনটা শুরু হবে, বা ক্যালকুলেশনের জন্য যে আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা ক্রিয়েট করতে হবে, সেখানে 1 নম্বর হাউস কিন্তু হবে লগ্ন ভাব। আর সেই লগ্ন ভাবটা কিন্তু বৃষ রাশি নাও হতে, মানে বৃষর ঘর নাও হতে পারে, সিংহের ঘর হতে পারে, তুলার ঘর হতে পারে, মকরের ঘর হতে পারে। কেননা অনেকেই ভাবতে পারে যে বৃষ রাশি মানে বৃষ রাশিকে 1 নম্বর ধরে, বা সেখানেই চন্দ্র বসে আছে ধরে আমি ক্যালকুলেশন করছি। তা কিন্তু নয়। ঠিক এই জায়গাগুলোকে সঠিক মতন স্পেসিফিক ভাবে জানা এবং ইমপ্লিমেন্ট যদি করা যায়, তাহলেই কিন্তু আমি যেমন প্রেডিকশন করি, অনেকেই বলে বাবা এরকম করে প্রেডিকশন কিভাবে সম্ভব, এবং তাই জন্য অনেকেই কিন্তু আপনি ঈশ্বর, আল্লাহ, গড বলে। আসলে তা নয়। আসলে এইগুলোকে যদিও সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির প্রথম চ্যাপ্টারেই শেখানো হয়, কিন্তু সাধারণত ভাবে বটবৃক্ষের নিচে যে চটি চটি বই পাওয়া যায়, সেখানে এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা কখনোই করা হয় না। তার কারণ সেইগুলো অ্যাস্ট্রোলজির বইয়ের পর্যায়েই পড়ে না, সাবজেক্টের পর্যায়ে পড়ে না। যাই হোক, এইটা বললাম এই কারণের জন্যই, যাতে আপনাদের কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। আমি যদি বৃষ রাশির লগ্ন ভাব দ্বারা
ক্যালকুলেশন করি এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করি, তাহলে সেকেন্ড হাউসে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাচ্ছে। 2026 সালটিতে অর্থনৈতিক জায়গা, ফিনান্সিয়াল জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে কর্কটের ঘরে চন্দ্রের যে দৃষ্টি বা চন্দ্রের যে শক্তিশালী অবস্থান, তার মধ্যে দিয়ে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, আমরা আমাদের জীবনে সফল হওয়ার জন্য কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ বা সফল হওয়ার জন্য সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণ প্রয়োজন। সেলফ কনফিডেন্সটা সেক্ষেত্রেই আসে যখন আমি সমস্ত কিছুকে, আমার পজিটিভ জায়গা, আমার নেগেটিভ জায়গা, আমার প্রতিবন্ধকতা, সমস্ত কিছুকে আমি নিজে ফেস করছি। যখনই আমি নিজে ফেস করব এবং যখনই আমি দেখা গেল অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, যখনই আমি নিজে স্ক্রুটিনি করলাম, আত্মসমালোচনাটা নিজে করলাম, তখনই আমি আমার ভুলটা নিজে বুঝতে পারলাম এবং নিজেই কিন্তু সেটাকে শুধরালাম। এই জায়গাগুলো যখনই নিজের দ্বারা চালিত পরিচালিত হবে, তখনই কি হবে, আমি কিন্তু আমার ভুল শুধরে আমি আলটিমেট সফলতার দিকে বা জয়ের দিকে এগিয়ে যেতে পারবো। কেননা মানুষের জীবনে চলতে গেলে বাধা আসবে না, এটা মানব জন্মে কখনো সম্ভব নয়। কিন্তু অনেক সময় সেইগুলোকে আমরা ফেস করতে ভয় পাই যখন আমরা আমাদের দ্বারা চালিত পরিচালিত হই না। আর তখনই আমরা কিন্তু ছুটি ঈশ্বর, আল্লাহ, গড বা এমন কারোর কাছে যে আমাকে সেই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করিয়ে দেবে। এবং তখনই কিন্তু আমাদের মধ্যে যে সেলফ কনফিডেন্সের জায়গাটা, সেটা কিন্তু ডিটোরিয়েট করতে শুরু করে। তাহলে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, সেকেন্ড হাউস অত্যন্ত পজিটিভ এবং বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে পজিটিভ ভাবে বসে থাকে, যদিও কমিউনিকেশনের জায়গাটা কিন্তু 3 নাম্বার ঘর দ্বারা দেখা হয়, কিন্তু যখন বৃহস্পতি স্বক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ভাবে সেকেন্ড হাউসে বসে থাকে, তখন আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আমার ভেতরে যখন নলেজ থাকবে, আমি যখন কোনো কিছু নিয়ে আলোচনা করব বা আমার কোনো একটা যে পথে আমি এগিয়ে চলেছি, আমার যে লক্ষ্য নির্ধারণ রয়েছে, সেই সম্পর্কে যখন আমার সম্যক ধারণা জ্ঞান থাকবে, তখন সেটাকে ফেস করা বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হলেও কেন আমার এই প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, এটা ক্ল্যারিফাই করতে কিন্তু সুবিধে হয়। 2026 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ এবং কমিউনিকেট করার জায়গায় বৃষ রাশিরা কিন্তু মারাত্মক পজিটিভ রেজাল্ট পাবে। সঠিক মতন কমিউনিকেট করার জন্য প্রচুর অপরচুনিটির জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অনেক সুযোগ আসবে, অপরচুনিটি আসবে। এবং যখনই আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে থার্ড হাউসে চন্দ্র উচ্চস্থ হয়ে বসে থাকে, তখন মানসিকতা, মনোভাবের জায়গাটায়, যদিও আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন থাকবে, কিন্তু চন্দ্র সমসপ্তমে যখন শনিকে হিট করছে এবং উচ্চস্থ শনিকে যখন হিট করছে, তখন আমার মনের মধ্যে কিন্তু আমি ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, একটা কট্টর বাস্তববোধ, এইগুলো নিয়ে যদি আমি না এগিয়ে চলি, আমি জিততে পারবো না বা আমার লক্ষ্য যেটা সেটা পূর্ণ করতে পারবো না, এই ধ্যান ধারণাটা কিন্তু চলে আসে আমাদের মনের মধ্যে। মন থেকে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা, মনোভাবের জায়গাটা। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যাদের মা নেই, তাদের মাতৃতুল্য কারোর দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, চন্দ্র কিন্তু সমসপ্তমে সূর্যকেও হিট করছে। চন্দ্র যখন সূর্যকে হিট করছে এবং সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, যেহেতু বৃহস্পতির জন্য, বৃহস্পতি 18 অক্টোবর রাত 9:39 যে ট্রানজিট হয়েছিল, তার ফলে শনি উচ্চস্থ হয়ে গিয়েছিল। সেই উচ্চস্থ শনির প্রভাব আমি বারবার ধরে বলেছি যে জুলাই 2026 পর্যন্ত থাকবেই থাকবে। তাহলে সেক্ষেত্রে সূর্য নেগেটিভ ফল দিচ্ছে না, সূর্য উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং যখন উচ্চস্থ শনির আন্ডারে চলে আসছে, তখন বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অ্যাডজাস্ট করার প্রবণতা বৃদ্ধি পাবে। কম্প্রোমাইজ তারা করবে, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করবে না, স্যাক্রিফাইস তারা করবে। এবং যে কোনো সম্পর্কেতে স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা, অ্যাডজাস্ট করা, এগুলো ভীষণ প্রয়োজন। এবং ইগো প্রবলেমের জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু বিলিফ সিস্টেমের মধ্যে মঙ্গল যেহেতু কানেকশন ক্রিয়েট করছে, সুতরাং বিলিফ সিস্টেমের মধ্যে এটা কিন্তু থাকবে যে যেই প্রতিবন্ধকতাটা সৃষ্টি হচ্ছে বা যে সম্পর্কটা সৃষ্টি হলো, যে কোনো ক্ষেত্রে আমি কিন্তু এই প্রতিবন্ধকতা থেকে ওভারকাম করতে পারি, বা যে সম্পর্কটা সৃষ্টি হলো সেটাকে আমি আমার দ্বারাই টিকিয়ে রাখতে পারি। এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণ একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, হয়তো ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা বেশি হয়ে যাবে, কিন্তু কখনো কর্মচ্যুত হবে না। যে স্বপ্নটা তারা দেখছে এবং যে লক্ষ্যের পিছনে তারা দৌড়চ্ছে, তার জন্য কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা, কর্মের জায়গাটা মারাত্মকভাবে থাকবেই থাকবে। এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যায়। এখন আমি যদি খুব ভালো মতন 4 নম্বর ঘরটা দেখি, তাহলে কিন্তু বুধ উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার ব্রেন ওয়ার্ক, এই সমস্ত কিছুর দ্বারা এবং আমার কর্মের দ্বারা যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত হওয়ার আমি চেষ্টা করব। এবং 4 নম্বর ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকেও বোঝা যায়। তাহলে আমার ব্যক্তিগত জীবনের সুখের জন্য, সমৃদ্ধির জন্য, শান্তির জন্য, সম্পর্কের মধ্যে একত্রীকরণের জন্য, এই পজিটিভ ভাবনার জন্য বা এই পজিটিভ ভাবনাকে স্থাপন করার জন্য যা যা করার প্রয়োজন, বৃষ রাশির জাতক জাতিকারা যখন করবে, তখন মনের মধ্যে কখনোই কিন্তু তাদের আসবে না আমি কেন একা স্যাক্রিফাইস করব, আমি কেন একা অ্যাডজাস্ট করব, আমি কেন একা কাজ করে যাব। এই যে একটা মানসিকতা কখনোই তাদের মধ্যে আসবে না। তার কারণ তারা কিন্তু বাস্তবসম্মত ভাবে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সমস্ত কিছুকে কিন্তু ক্ল্যারিফাই করবে। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তারা কিন্তু সমস্ত কিছুকে জানবে, বুঝবে, অনুভব করবে এবং তারা কিন্তু তাদের কর্মটাকেও এগিয়ে নিয়ে যাবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে মাতৃতুল্য কেউ বা মা থাকলে মাতৃ প্রভাব অত্যন্ত সদর্থক ভাবে কিন্তু তার জীবনকে সমৃদ্ধশালী করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 এবার 5 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে 5 নাম্বার ঘরের শুক্রের অবস্থান শনির ঘরে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে এটা বলা যেতে পারে যে বৃষ রাশির জাতক জাতিকারা যে সফল হবে, সেই সফলতার পেছনে ইল্লিগাল অ্যাক্টিভিটিস কোনো মতেই তারা বরদাস্ত করবে না, বা তারা কোনো মতেই কিন্তু ইল্লিগাল অ্যাক্টিভিটিসের জায়গায় যাবেই না। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এটা তো আমি সার্বিক মতে আলোচনা করা যাচ্ছে, আমি বৃষ রাশির জাতক জাতিকা, আমার শনিটা যদি আমার স্মল ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে আজকের দিনে ভয়ঙ্কর রকমের নেগেটিভ থাকে, তখন অজান্তেই ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যায়। তাই জন্য আমি বারবার ধরে বলেছি, আমরা যেন আমাদের স্পেসিফিক ভাবে নিজের ছকটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে, অবশ্যই সায়েন্টিফিক কোনো অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিকশন করিয়ে নিই এবং আমার নেগেটিভিটিকে যেন আমি অবশ্যই অফ করি।
কেননা নেগেটিভিটিকে বাড়তে দেওয়া উচিত নয়। সার্বিক অর্থে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ডেফিনিট ভাবে সফলতার জন্য যে বাস্তবসম্মত বোধ, বাস্তব বুদ্ধি এবং ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং সবচেয়ে বড় কথা যে জয়ী হবার জন্য যে কোনো প্রতিবন্ধকতাকে মারিয়ে এগিয়ে চলা, সেখান থেকে অভিজ্ঞতা লাভ করা এবং ডিসিপ্লিন ওয়াইজ কাজ করা, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত কিছু করা, সেটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং 2026-এ কিন্তু আমি বৃষ রাশির জাতক জাতিকাদের মারাত্মক সফলতম বছর আমি লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু আমি আগে মাস নিয়ে আলোচনা করার সময়ও বলেছিলাম যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026টা অত্যন্ত পজিটিভ বছর হতে চলেছে। এইবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি 6 নাম্বার ঘর, তাহলে 6 নাম্বার ঘরে মঙ্গল এবং বৃহস্পতির যে একত্রীকরণ রয়েছে, প্রচুর অপরচুনিটি আসবে আমার সার্ভিসের ক্ষেত্রে। আমি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি, চাকরি পরিবর্তন করব বলে ঠিক করেছি। এই জায়গাগুলো সার্ভিসের জায়গায় প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনো অর্গানাইজেশনে কাজ করছি, সংস্থায় কাজ করছি, কর্মস্থান প্রভাবিত হবে আমার দ্বারা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সমৃদ্ধশালী হবে আমার দ্বারা, আমার কলিগস থেকে, আমার বস থেকে, অর্গানাইজেশন, সংস্থা প্রত্যেকেই কিন্তু আমার উপর নির্ভর করবে, ভরসা করবে। এবং তার ফলে কি হয়ে যাবে, আমার কিন্তু কর্মস্থানে চাপ বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এটা বোধহয় আমি আগেও বলেছিলাম, 2026-এ বৃষ রাশির জাতক জাতিকাদের সরকারি চাকরির জায়গায় দেখা গেল 100 জনে একজন বা 1000 জনে একজন পেল, কিন্তু সরকারি চাকরির চাইতে বেসরকারি চাকরি পাওয়ার জায়গাটা এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা, এবং বেসরকারি চাকরিতে হয়তো দেখা যাচ্ছে বেশি পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু অর্থ ইনকামের জায়গাটা প্রবল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমি কিন্তু এই সময় লোন নিতে পারি ভালো থাকার জন্য, লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য। আমার একটা বাড়ি রয়েছে বা ফ্ল্যাট রয়েছে বা দুটো রয়েছে, আমি আরেকটা ফ্ল্যাট বা বাড়ি করলাম, তার জন্য আমি হিউজ লোন নিলাম, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গায় ভেরি ভেরি কসাস এবং কনসাস এই কারণের জন্যই হওয়া প্রয়োজন। আমার যেটা মনে হয় মার্চ পর্যন্ত কিন্তু 2026-এর মার্চ পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস কখনোই কিন্তু লোনের পথে হাঁটা উচিত নয়। তারপর যদি প্রয়োজন হয় লোন নেওয়া যেতে পারে। আর লোন নিয়ে, লোনকে ক্যাপিটাল করে আমি যেন কোনো বিজনেস এই মার্চ মাসের মধ্যে কখনো শুরু না করি, এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। যদিও আমি যেটা দেখতে পাচ্ছি যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, পার্টনারের দ্বারা সমৃদ্ধ হওয়ার জায়গা অত্যন্ত পজিটিভ, এবং দেখে শুনে বিবাহের ক্ষেত্রে 2026 বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দক্ষিণ দিক ছাড়া বাদবাকি প্রত্যেকটা দিক থেকে যদি পাত্রপাত্রী চয়ন করা হয়, ফাইন্ড আউট করা হয়, অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে 8 নাম্বার ঘর মানে কিন্তু মারক স্থান বলা হয়, লেন্দি প্রসেস বলা হয়, সাইলেন্ট কিলার বলা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 6 নাম্বার ঘরে বসে থাকে এবং যখন বৃহস্পতির কানেকশন এবং বৃহস্পতি মঙ্গল এবং মঙ্গল শনির কানেকশন এবং চন্দ্র শনির কানেকশন দেখা যায়, তখন অনেক সময় কিন্তু দেখা যায় আমার কোনো রোগটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে কিছু নয়, বাদ দাও,
ইগনোর করতে থাকি, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আবার অনেক সময় রোগটাকে আমি কিওর করার জন্য ডাক্তারের কাছে গেলাম, ট্রিটমেন্ট করছি, ভুল ট্রিটমেন্ট হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু এক্ষেত্রে মারাত্মকভাবে হওয়া প্রয়োজন। আমাদের বিশ্বাসের জায়গায় খুব কাছের মানুষ দ্বারা কিন্তু শত্রুতার জায়গা আমি লক্ষ্য করতে পারছি, এবং তাদেরকে আমি ভীষণ বিশ্বাস করছি। খুব কাছের মানুষ, সেটা ভাই ভাই হতে পারে, ভাই বোন হতে পারে, জ্যাঠতো মাস্ততো পিস্ততো কাকাতো মামাতো ভাই বোনও হতে পারে, সেটা স্বামী স্ত্রী হতে পারে, সেটা বন্ধু বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, খুব কাছের। এবং এরা কিন্তু ধীরে ধীরে সাইলেন্ট কিলার এবং লেন্দি প্রসেস, ধীরে 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 আমার সাথে গুপ্ত শত্রুতার দ্বারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। টি অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস, এরা কিন্তু ক্ষতি করে দেবেই দেবে। কাজে এই অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন 9 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে 9 নাম্বার ঘরে কিন্তু বুধ এবং রাহুর যে অবস্থান রয়েছে, এর ফলে কি হয়ে যাচ্ছে, প্রেমজ সম্পর্কের জায়গাটায় যদি আমি দেখি, তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং এমন একটা ধারণা হতে পারে, উপর চটকের জায়গাটা, চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখি চল। আমরা রূপ দেখে, বাইরের প্রলেপ দেখে কিন্তু ভালো লাগা, ভালোবাসায় পড়তে পারি, এবং মারাত্মক ঠকে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের মেষ রাশি থেকে, সিংহ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে এবং মীন রাশি থেকে খুব সাবধান। এই রাশির জাতক জাতিকা তোমার প্রেমিক বা প্রেমিকা যদি হয়, তাহলে 2026 এর এন্ডে গিয়ে কিন্তু তোমাকে চোখের জল ফেলতেই হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। পিতৃ প্রভাব আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। পিতৃ প্রভাব মানে কি? পিতা মানে হচ্ছে পালনকর্তা। আমার পালনকর্তা আমার জনকও হতে পারে, বাবা হতে পারে। আবার পিতা মানে আমরা গুরু, টিচার, পথ প্রদর্শককেও বুঝি। যার দ্বারা পালিত হচ্ছ, তার অত্যন্ত পজিটিভ প্রভাব আমি লক্ষ্য করতে পারছি। এবং গুরু, টিচার, পথ প্রদর্শকের সাথে সাথে বাবার ভূমিকাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। আমার মতন যারা ভাগ্যহীন, বাবা নেই যাদের, তারা কিন্তু পিতৃতুল্যকেও, বাবার তুল্যকেও এখান থেকেও অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। কিন্তু এক্সট্রিমলি সরি টু সে, আমি সার্বিক মতে আলোচনা করতে গিয়ে যেটা লক্ষ্য করতে পারছি, যে এই যে মামাতো ঘর, কাকাতো ঘর, জ্যাঠতো ঘর, এখান থেকে কিন্তু মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো সম্পত্তি নিয়ে বা যে কোনো কিছু নিয়ে দেখা যাচ্ছে দুজনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, তাহলে তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 10 নম্বর ঘরটাই কিন্তু শনি স্বক্ষেত্রে বিরাজমান। এখন 10 নম্বর ঘর মানে কি? 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র। মানে 10 নম্বর ঘর মানে কর্মক্ষেত্রের জায়গা নয়, 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন যখন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন যখন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন যখন সফলতার ক্ষেত্র। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, কেননা 12 নম্বর ভাবকে আমরা ব্যয়ের স্থান বলি, তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, শনি যখন উচ্চস্থ হয়ে বসে রয়েছে 10 নম্বর ঘরে, আমি যদি সৎ হই, আমি যদি লিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করি, কট্টর বাস্তব ধারণা যদি আমার থাকে এবং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যদি আমি আমার লাইফ লিড করি, তাহলে আমার 11টা ভাবেই কিন্তু
স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে শনি এবং নেপচুন 9-6 কানেকশনের মধ্যে দিয়ে রাহু চন্দ্র মঙ্গলকেও কিন্তু প্রভাবিত করছে। তাই জন্য অনেক সময় কিন্তু ইলিউশন দ্বারা, আবেগ দ্বারা, ইমোশনাল হয়ে গিয়ে আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধব, কাছের মানুষ, আত্মীয় স্বজনকে টাকা ধার দিয়ে ফেলতে পারি। বাবু আমি একটা বিজনেস করব, দাও না আমাকে কয়েক লক্ষ টাকা, আমার কাছে হয়তো আছে, 1-2 লক্ষ টাকা দিয়ে দিলাম। কখনো নয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। নতুন কিছু করার সময় হিউজ ঋণ যেমন নেওয়া উচিত নয়, কাউকে ঋণ দেওয়া কখনো উচিত নয়। যদি কাউকে দিতে হয় টাকা, তাহলে মনে রাখবে সেই টাকাটা ফেরত পাওয়ার আশা কিন্তু তুমি আর করো না। হ্যাঁ, কেননা ঠকার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এখন মঙ্গল এবং শনির অবস্থান ঠিক আছে, কিন্তু সেই শনি এবং শুক্রের কানেকশনও ক্রিয়েট হয়েছে। তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু আমি বিপুল অর্থ আসার জায়গা বা সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবং 2026-এ এই যে ফাটকা রিলেটেড জায়গা থেকে অর্থ আসা, সেটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে এবং তার দ্বারা কিন্তু ফিনান্সিয়াল যে জায়গাটা সেটা স্ট্রং হতে থাকবে, সিকিউর হতে থাকবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। একাধিক উপায় ইনকামের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমি সার্ভিসের জায়গাটা দেখি, যদি বিজনেসের জায়গাটা দেখি, প্রচুর অপরচুনিটি আসার জায়গা এবং অপরচুনিটিকে সঠিক মতন ব্যবহার করতে পারলে খুব চটজলদি এই বছরই একাধিক সফলতার জায়গাও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা তোমরা মাধ্যমিক এক্সাম দেবে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, কেননা সিলি মিস্টেক করে ফেলার জায়গা যতটা তৈরি হবে ততটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার খাতায় নাও লিখে আসতে পারো, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোবিয়া এবং বন্ধু থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। উচ্চশিক্ষা, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, প্রত্যেক স্টুডেন্টকে বলবো অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা এবং প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ার জায়গা এবং সেখান থেকে মারাত্মকভাবে মানসিক কষ্ট পাওয়ার জায়গা এবং আমি যে লক্ষ্যে এগোচ্ছিলাম সেই লক্ষ্যচ্যুত হয়ে যাবার জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।